আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএস এর ডেইলি ব্লগের যথারীতি আজকে 41তম দিন ছিল। আজকে আমার পড়াশোনার শিডিউলটা ছিল বাংলা ভাষা পদ থেকে অব্যয় পদ পর্যন্ত, গণিত লাভ ক্ষতি থেকে টাইপ 3, 4, 5 এবং 6, বাংলাদেশ বিষয়াবলী সংবিধানের অনুচ্ছেদ 1 থেকে 5 পর্যন্ত রিভিশন এবং সর্বশেষ ইংলিশ পার্টিসিপেল প্লাস ভার্ব। তো প্রথমেই আজকে আমি বাংলাদেশ বিষয়াবলী মিহির জিকে থেকে রিভিশন করলাম। হচ্ছে সংবিধান। দেখুন, সংবিধানের মোট ছিল 11টি ভাগ। 11টি ভাগের প্রথম ভাগ ছিল প্রজাতন্ত্র, 2 নম্বর ভাগ রাষ্ট্র পরিচয় ও মূলনীতি, তৃতীয় ভাগ মৌলিক অধিকার, 4 নম্বরে নির্বাহী বিভাগ, 5 নম্বরে আইনসভা, 6 নম্বরে বিচার বিভাগ, 7 নম্বরে নির্বাচন, 8ম ভাগ মহাহিসাবরক্ষক নিরীক্ষক, 9ম ভাগ কর্ম বিভাগ, 10ম সংবিধান সংশোধনী এবং সর্বশেষ 11 ভাগ বিবিধ। তো দেখুন, এইখানে মোটামুটি সংবিধানের সবই রয়েছে এই মিহির জিকে বইতে। সব বইতেই সংবিধান একই রকমেরই লেখা। যার যেই বই ভালো লাগে সেটা আপনারা পড়তে পারেন বা দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এই বইয়ে বিগত বছরের প্রশ্নের সাথে সংযুক্ত করে দেওয়া সেটা পড়লে ভালো হয়। দেখুন, এইখানে কিন্তু বিগত বছর প্রশ্ন সংযুক্ত করে দেওয়া আছে। প্রথমে 7ম ভাগ, পরে বিগত বছরের প্রশ্ন। তো বিগত বছর প্রশ্ন যদি আলাদা করে দেখেন তাহলে খুব বেশি সুবিধা হয়। তো আমি মূলত সংবিধান পড়েছি আমার নিজস্ব যে নোট বা পার্সোনাল নোট সেটা থেকে। পার্সোনাল নোট ছিল এটা। দেখুন, প্রজাতন্ত্র 1 নম্বর, এই পর্যন্ত দেখলাম। তো যেইখানে যতটুকু প্রয়োজন ছিল এইখান থেকে দেখলাম। দেখুন, এটা ছিল আমার নোট। প্রথমে আমরা আজকে 7 পর্যন্ত দেখেছি। পরবর্তীতে সংবিধানের দ্বিতীয় ভাগ সেটাও দেখলাম। মূলত আমার পূর্ববর্তীতে সংবিধান মুখস্থ ছিল, তো সেগুলোই আমি জাস্ট রিভিশন করেছি আমার এই নোট খাতা থেকে। দেখুন, সংবিধানগুলো আমি জাস্ট নোট খাতা থেকে রিভিশন করলাম, এর বাইরে কিছুই করিনি। 25 নম্বর অনুচ্ছেদ পররাষ্ট্রনীতি, এটা কিন্তু এর আগেও পরীক্ষায় এসেছিল। তৃতীয় ভাগ মৌলিক ভাগ। দেখুন, মৌলিক অধিকারের মধ্যে যে গুরুত্বপূর্ণগুলো সেগুলো পড়বেন। তবে আমার কাছে মনে হয় এই প্রথম 3টা ভাগের সবই পড়া উচিত, তাই আমি সবই পড়েছি, অর্থাৎ 1 থেকে 47 কোনো বাদ দেওয়া যাবে না, সবই পড়বেন। পরে 4র্থ ভাগ কিছু বেছে বেছে পড়লাম। 5ম ভাগ, 6ষ্ঠ ভাগ, 7ম, 8ম, 9ম, 10ম এবং সংশোধনী। তো আমি মূলত আমার যে ব্যক্তিগত যে নোট আমি সেটা থেকেই পড়েছি। সংবিধান আমার আলাদা নোট করা আছে, ওইটা থেকেই পড়েছি। বই অল্প দেখেছি, কিন্তু বই আর এসে তো একই লেখা, যেহেতু আমার নিজস্ব নোট আছে তাই ওটা পড়লে আমার জন্য সুবিধা হয়েছে। আসলাম বইতে, সংবিধানের সংশোধনীগুলোও পড়েছি। দেখুন, বর্তমানে যেটা 3য় সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, এটা একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। সংবিধান সংশোধনী অনুচ্ছেদ 1996 সালের 3য় সংশোধনী বা 13তম সংশোধনীতে এটা কিন্তু চালু হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু। তো এই ছিল আজকে সংবিধানের বিষয়াবলী। বেসিক্যালি আমি নিজের যে ব্যক্তিগত নোট সেটা থেকেই পড়েছি, এটা পড়লে আমার রিভিশন করতে সুবিধা হবে। তো এটা শেষ হয়ে গেলে আজকে বাংলাদেশ বিষয়াবলী রিভিশন। পরবর্তীতে দেখলাম ইংলিশ গ্রামার প্রিমিয়ার থেকে। প্রিমিয়ার ইংলিশ অ্যান্ড গ্রামার ছিল পার্টিসিপেলের রুলসগুলো দেখলাম, কিছু যেগুলো প্রয়োজনীয় রুলস, গুরুত্বপূর্ণ রুলস সেগুলো দেখলাম। লিঙ্কিং ভার্বগুলো দেখলাম, আরও কিছু রুলস আছে সেগুলো আসতে জাস্ট পড়লাম। এরপরে দেখুন, পার্টিসিপেল কখন মেইন ভার্বের কাজ করে সেটা পড়লাম। কিছু রুলস আছে,
দেখুন বেসিক ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপলের যে মৌলিক বিষয়গুলি বা মৌলিক ব্যবহারগুলো এখানে আলোচনা করেছে। তো এটাই ছিল আজকের ইংরেজি কতগুলো রুলস পড়লাম পার্টিসিপল এবং মেইন ভার্ব হিসাবে যেগুলো দরকার সেগুলো পড়লাম প্রিমিয়ার ইংলিশ গ্রামার বই থেকে। কিন্তু অনেক ভালো বই, যাদের দেখতে মনে চায় বইটা পড়তে মনে চায় পড়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। পরবর্তীতে ম্যাথ দেখলাম আশরাফুজ ককটেল ম্যাথ থেকে, প্রিলি বই। এটাই থেকে আমি ম্যাথগুলো প্র্যাকটিস করেছি। মূলত যেহেতু বিসিএস 47তম বিসিএসে প্রিলি পরীক্ষা অতি দ্রুতই শুরু হবে, সার্কুলার হয়ে গিয়েছে, এমনকি আবেদন প্রক্রিয়াও চলমান, শেষের দিকেই বলা যায়। তাই আমি চেষ্টা করছি প্রিলি বেস পড়ার। প্রথম অবস্থায় কিন্তু আমি প্রিলি এবং রিটেন কিছুটা মিলিয়ে পড়েছি। আমি সাধারণত সংক্ষিপ্ত আকারে পড়ি না, একটু ডিটেলস পড়ার চেষ্টা করি যাতে প্রিলি কাভার হয়ে যায় এবং রিটেনেও অ্যাটলিস্ট চেষ্টা করি যে 30 বা 35% কমপ্লিট হয়ে যায়, যাতে সেভাবে পড়ার চেষ্টা করি। আজকে ছিল মূলত পাটিগণিতের শেষের দিকে আমরা আছি। লাভ ক্ষতি, লাভ ক্ষতিতে মোট টাইপ রয়েছে দেখুন 15টা, তবে সব টাইপ থেকে কিন্তু প্রশ্ন আসেনি। প্রশ্ন এসেছে মূলত 2, 3, 5, 6, 10 এবং 15 থেকে। 15 থেকে সবচেয়ে বেশি এসেছে, 15 এবং 2 থেকে। দেখুন একদম সর্বশেষ 10তম বিসিএসেও কোন টাইপ থেকে প্রশ্ন এসেছে সেটা উল্লেখ করা, অর্থাৎ এই বইতে 10তম বিসিএস থেকে 46 বিসিএসে যতগুলো প্রশ্ন এসেছে সবই এখানে অ্যাড করে দেওয়া আছে। তাই আপনারা এই বইটার টাইপটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। যেমন এইখানে কিছু টাইপ 11, 12, 13 এবং 14 অর্থাৎ 11 থেকে 14 কোনো প্রশ্নই হয়নি গত বলতে পারেন 40 বছরে বা 35 বছরে। ফলে আমি এই টাইপ অনুযায়ী পড়ার চেষ্টা করেছি, কারণ এই ম্যাথগুলো যেগুলো বেশি এসেছে ওগুলো থেকেই প্রশ্ন হয় সাধারণত, অর্থাৎ 70% ক্ষেত্রে এটাই হয়। তো আপনি যদি 70% পেরে যান তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন। আমরা ছিলাম 3তে, মূলত টাইপ 3 হচ্ছে বিক্রয় মূল্য ও শতকরা লাভ ক্ষতি থাকলে ক্রয় মূল্য নির্ণয় করার পদ্ধতি। এই অঙ্কগুলো করলাম। ক্ষতির ক্ষেত্রে কি, মূলত এগুলো শতকরার সাথে রিলেটেড অঙ্কগুলো। শতকরা যদি আপনি ভালো করে পারেন আপনি অঙ্কগুলো পারবেন। পরবর্তীতে কিছু সেলফ প্র্যাকটিস আছে, পরে আবার দেখুন প্যাটার্ন 2 করে। আমি যেই অঙ্কগুলো করেছি সবগুলো কিন্তু টিক চিহ্ন দিয়ে রেখেছি এবং উত্তরগুলো দাগিয়ে রেখেছি। নিজে নিজে কিছু সেলফ প্র্যাকটিসও করেছি। এরপর টাইপ 4 করলাম, টাইপ 5 করলাম। বিক্রয় মূল্য ও শতকরা লাভ ক্ষতি দেওয়া থাকলে ক্রয় মূল্য নির্ণয়ের যে পদ্ধতি সেটা এইখানে কিন্তু টাইপ করে করে আলাদা দিয়ে দেওয়ায় আমাদের ম্যাথ করে খুব বেশি সুবিধা হয়েছে। দেখুন এরপরে আছে অনুপাত সম্পর্কিত সমস্যা। এখানে একটা কথা লিখেছে, দেখুন একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তো সবসময় মনে রাখবেন সবসময় ক্রয় মূল্য ধরতে হবে। এখানে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত চাক বা ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত চাক, আপনারা ধরে নিতে হবে ক্রয় মূল্য x বা 100 যেটা ধরে নেন। তো এই ছিল আজকে ম্যাথ প্র্যাকটিস করলাম। দেখুন টাইপ 3, পরে সেলফ প্র্যাকটিস। আমি কিন্তু সেলফ প্র্যাকটিসগুলো করে দিয়েছি। সেলফ প্র্যাকটিস টাইপ 3 সেলফ প্র্যাকটিস ছিল এগুলো। সেলফ প্র্যাকটিস টাইপ 3 এগুলো হচ্ছে এই যে এসপি মানে সেলফ প্র্যাকটিস সংক্ষেপে লিখেছিলাম। ফলে লাভের ক্ষেত্রে মুনাফা এগুলো দেখলাম। টাইপ 4, টাইপ 5, টাইপ 6 এবং প্যাটার্ন 2 পর্যন্ত করেছি। দেখুন এই অঙ্কটা কিন্তু 8 নাম্বারটা, আমি একটু দেখাই। এই যে 8 নাম্বারটা, এটা হচ্ছে টাইপ 6 এর 8 নম্বর অঙ্ক। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এটা কিন্তু 44 বিসিএসে প্রশ্নটা এসেছিল।
তো বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, কিন্তু এত সহজ এই অঙ্কটা আসলে। দেখুন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ বলেছে, তার মানে বিক্রয় মূল্য ধরে নিতে হবে। বিক্রয় মূল্য এক্স, তাহলে দ্বিগুণ মানে 2x। ক্ষতি কত হয়েছে? যদি আমরা বেশি টাকা দিয়ে কিনি, কম টাকায় বিক্রি করি, তাহলে কি হয়? বেশি টাকা থেকে কম টাকা বিয়োগ হয় এক্স। শতকরা কত? ক্ষতি ভাগ হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100, 50%। জাস্ট এতটুকু অঙ্ক জাস্ট করতে আমার ধারণা 30 সেকেন্ড বা সর্বোচ্চ 40 সেকেন্ড লাগবে, সেটা 44 বিসিএস আসছে। তো প্রশ্ন কিন্তু এরকমই হয়, যার বেসিক ভালো সে ভালো করতে পারে। এটা যেমন কত ছোট অঙ্ক, কিন্তু হয়তো এরকমই প্রশ্ন আসবে। খুব কম অঙ্ক আছে যেগুলো ডিটেলস বড় আসে। তো বেসিক ভালো করার চেষ্টা করেন, 8, 9, 10-এর ম্যাথগুলো করেন। আমি কিন্তু 8, 9, 10-এর ম্যাথগুলো প্রথমে শেষ করেছি, খুব ভালো করে শেষ করেছি, ফলে এইখানে আমার খুব বেশি ম্যাথে প্রবলেম হয় না। আমার কিন্তু আল্লাহর রহমতে কারো সাহায্যের প্রয়োজন হয় না, নিজে নিজেই করতে পারি। তো যেটা বলছি যে প্র্যাকটিস করেন, প্রচুর প্র্যাকটিস করেন 8, 9, 10-এর ম্যাথ সহ, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন আশা করি। তো এই ছিল আজকের ম্যাথ প্রিলি শেষ হয়ে গেল। শেষ ডাইজেস্ট থেকে বাংলা ভাষাটা দেখলাম। দেখুন, বাংলা ভাষার পদ পড়লাম, আজকে পড়লাম পদ। তো পদের যে বিষয়গুলো সেগুলো ডিটেলসে পড়লাম। সব্যয় পদ, অব্যয় পদ, মানে এগুলো থেকে আমরা সবাই পরিচিত এগুলোর সাথে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ওই যে পার্টস অফ স্পিচ যেগুলো পড়েছে ওগুলো পড়লেই আমরা আর কি বুঝবো যে হ্যাঁ এইভাবে না এইভাবে, কারণ ইংরেজির সাথে বাংলার মোটামুটি ভালোই মিল আছে। তো এইগুলো যদি পড়েন তাহলে কিন্তু হয়। অব্যয় পদ পর্যন্ত পড়েছি, পুরোটা পড়া হয়নি। বাংলা ব্যাকরণটা আমার কাছে একটু কঠিন মনে হয়, তাই আমার পড়তে একটু সময় লাগে। তুলনামূলক আসলে সেই হিসেবে ম্যাথ এবং ইংলিশ তুলনামূলক সহজ, কিন্তু বাংলা ব্যাকরণটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। আমি আস্তে আস্তে পড়ছি, খুব বেশি দ্রুত সময় আসলে দিচ্ছি না, যতটুকু পড়তেছি চেষ্টা করছি অতটুকুই ভালো করে পড়ার। তো এই ছিল আজকে সারাদিনের পড়াশোনা। চেষ্টা করেছি সারাদিনে নিজের যতটুকু রুটিন করে ততটুকুই পড়ার। ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।